আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো কালকে বিটিসির একটা আপডেট দিছিলাম অনেক সুন্দর। তো যে আপডেটটা নিয়ে অনেকে ট্রেড করছেন। তো মোটামুটি আমার গ্রুপও অনেক প্রফিটেবল হয়েছে। তো একটা মিস্টেক ছিল, কারণ হইতেছে আমি আপনাদের কাছে শেয়ার করিনি কালকে। উম, আমি কালকে রাত্রে আর কি ওইটা বুঝতে পারছি যে এটা আমার বড় একটা মিস্টেক ছিল, বাট ওইটা আমি যেটা ট্রেড দিছিলাম ট্রেডটা সবাই সাকসেসফুল করতে পারছে, 1%-এর উপরে সবাই প্রফিট করতে পারছে। বাকি একটা ডাউন আসছিল লিকুইডের জন্য, ওইটা আর কি মানে ধরতে পারছিলাম অনেক রাত্রে যায় যে এইখান থেকে মার্কেটটা পড়ে যাবে। তো ওইটা আর কি মানে শেয়ার করব, আর আগের মানে যে নিউ আপডেটটা আছে নিউ আপডেটটাও দিয়ে দিব। তো ফাইনালি যদি ডে আগে জাস্ট আমার অ্যানালাইসটা বলে দিই আগেই। কালকের যে অ্যানালাইস ছিল, তো আমি এখান থেকে বলছিলাম যে মার্কেট এই জায়গা থেকে মানে মার্কেট এই জায়গায় আসবে, তো মার্কেট আর করে নাই। উম, এইখান থেকে মানে উপরে আর বেস নেয় নাই, বেস না নিয়ে সরাসরি মার্কেট আর কি নিচে পড়ে গেছে। তো পড়ার কারণ আছে কিছু, পড়ার কারণ হইতেছে বলছিলাম আমি যে মার্কেটে লিকুইড দরকার, তো মার্কেট একটা লিকুইড মানে ইউজ পরিমাণ একটা লিকুইড নিচে, যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে মার্কেটে যদি লিকুইড প্রয়োজন থাকে তাহলে সেই লিকুইড নিয়ে মার্কেট আবার উপরে উঠবে। তো তার লিকুইড প্রয়োজন ছিল, তাই দেখে এইখানে যে অর্ডার ব্লকটা, তো অর্ডার ব্লকে আর কি অর্ডার ব্লক থেকে এখান থেকে এক্স্যাক্টলি মার্কেট উপরে উঠাই দিছে। তো মোটামুটি আর কি মানে মিস্টেক না এটা আর কি। এক কথা যদি বলতে যাই তাহলে যেহেতু আগে আমি আপডেট দিয়ে রাখছিলাম যে মার্কেটে একটা লিকুইড দরকার পড়লে এখান থেকে লিকুইড নিয়ে আবার উঠবে, তো এই অর্ডার ব্লকটারে সে আর কি অ্যাকচুয়ালি এর এক্সপেক্ট করছে, এক্সপেক্ট করে মার্কেট এখন উপরে যেতেছে। তো আরেকটা জিনিস যেটা বলি নাই আমি ওই টাইমে, তখন ওইটা হচ্ছে হয় নাই। তো এটা যদি আমি 1 আওয়ারে যাই, তো 1 আওয়ারে গেলে এটা ক্লিয়ার হবে। দেখেন এইখানে একটা চক করছে মার্কেট, চক, ঠিক আছে, চক বলতে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করার ট্রাই করছে 1 আওয়ারে এবং 15 মিনিটেও। তো এখানে দেখেন সিওজি একটা আছে, তো সিওজি চক, চক মানে মার্কেট ট্রেন্ড করছে। তো মার্কেট এই জায়গা থেকে যখন এই পর্যন্ত উঠছে, ওঠার পরে মার্কেট কি করছে, চক তৈরি করছে, তার মানে মার্কেট একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতেছে। এখন এখান থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েটও হইতে পারে আবার নাও হইতে পারে, বেশি সম্ভব মনে হয় হবে না, ঠিক আছে, বা এরকম হয়ে মার্কেট নিচে চলে যেতে পারে। তো কেন হবে না, কারণ হইতেছে যে উপরে তারা একটা ভরপুর লিকুইড আছে। আর লিকুইড নিয়ে আমি ভিডিও দিতে চাইতেছি, বাট আমি পেজে আপডেট করে দিতেছি লিকুইডটা, যে ডেইলি কতটুকু লিকুইড করে আমার মার্কেট কোন জায়গায় কতটুকু লিকুইড আছে এটা আমার পেজে পোস্টের মাধ্যমে আপডেট আপডেট দিতেছি, তো আপনারা দেখে নেবেন। তো এইটা ছিল আর কি কালকের একটা প্রেডিকশন, রাত্রে আর কি এটা করছে। ছয়টা, ছয়টা আর কি মানে সন্ধ্যার টাইমে আর কি এই চকটা করছে। তো আমি তো কালকে ভিডিও অনেক আগেই দিয়ে দিছি। তো এখন যেইটা হইতাছে যে মার্কেট নেক্সট ডেতে কি করবে, নেক্সট ডে বলতে আজকে মার্কেট কি করতে পারে। তো আমি যদি ওয়ান ডেতে যাই, তো ওয়ান ডেতে গেলে সবার আগে আমি ওয়ান ডে যে বেসটা আছে বেসটা মেক করব। তো এই 4 আওয়ার বেসগুলো আমি সরাই নিতেছি, তো ওয়ান ডে বেসটা এইখান থেকে দিলাম, আর হইতাছে এই জায়গা থেকে উম, এই বেসটা দিলাম। ওকে, তো এটা অ্যাকচুয়ালি আর কি নিয়ম বেস সাজানোর জন্য। তো মার্কেট যদি এই যেহেতু মার্কেট গত বেস নিয়ে নিছে, এখানে ছিল এই বেসটা এই সাইড থেকে নিয়ে মার্কেট উপরে উঠে গেছে, ওটা আপনারা দেখছেন সবাই, যে এখানে যে বেসটা ছিল, এই বেসটা ছিল যে এই জায়গায়, তো এই বেস নিয়ে তারপর মার্কেট উপরে উঠে গেছে। তো আজকে হইতাছে যে রুলস যে নিয়ম, তো মার্কেট আর কি এই জায়গা থেকে এই মানে আশা করি যে এই উপরের বেসটা আর কি কমপ্লিট করবে। এই বেসটা আর কি কমপ্লিট করবে, কমপ্লিট করে আর কি মার্কেট একটা প্রেডিকশন দিবে। মার্কেট যেহেতু উপরে উঠতেছে আশা করি উপরে উঠবে, কারণ এইখানে বিরাট বড় একটা বাইং প্রেশার আসছিল। আইসা কিন্তু এটা গ্রিন করছে, গতকালকে গ্রিন করেই কিন্তু আবার ডাউন দিছিল, যা ডাউন দিছিল এটা তেমন একটা না। তো তারপরে কিন্তু মার্কেট উঠতেছে, তার মানে কি একটা বাইং প্রেশার রয়েছে মার্কেটে। ওকে, তারপরে 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ারে যদি যাই, এক কথায় বলতে গেলে আপনারা দেখতেই পারতেছেন যে এখান থেকে মার্কেট আর কি উপরে উঠছে। তো এখন 4 আওয়ারের বেস যদি সাজাইতে যাই, তো 4 আওয়ারের বেস হইতাছে ফার্স্টে বেস নিব আমরা এইটাকে নিব, ঠিক আছে,
এইটাকে নিব, আর লাস্ট যে বেস এটা নিব। ঠিক আছে, তো এই দুইটা বেস, তো মার্কেট যদি বেস কমপ্লিট করে, বেস যে লিকুইডগুলো আছে যদি লিকুইডগুলো নেয়, তা মার্কেট আরেকটা রিজেকশন দিবে, রিজেকশন দিয়ে উপরে উঠবে। তো এইটাতে বেস কমপ্লিট হবে। আপনারা মনে করেন যে আপনারা দেখতেছেন যে 4 আওয়ারে একটা করে ক্যান্ডেল, তাহলে এটা কেমনে কি? তো আসলে এইটা আপনি 1 আওয়ারে গেলে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন যে এক একটা করে যে পুল ব্যাক, মানে ভ্যালিড পুল ব্যাক বললেই চলে, এখানে একটা ভ্যালিড পুল ব্যাক হয়েছে, মার্কেট আবার উপরে উঠতেছে, আবার উপরে বেস কমপ্লিট করে একটা ভ্যালিড পুল ব্যাক দিবে, এভাবেই ভাই মার্কেট উপরে উঠবে। এইটা একটা লিকুইড, ডে লিকুইড যেটা আমি বললাম, যে ডে লিকুইডটা এখানে আছে, আরেকটা ডে লিকুইড আছে আপনার হলো এই যে এই জায়গা। ঠিক আছে, তো আর এই যে 4 আওয়ারের লিকুইডগুলো এইখানে এখানে, তো এক্স্যাক্টলি মার্কেট এইখান থেকে উঠবে। দেখেন এখানে 1 আওয়ার একটা ভ্যালিড পুল ব্যাক দিছে, তো এই পুল ব্যাকটা অনেক মাইনে রাখে, তো এইখান থেকে একটা ট্রেড প্ল্যান হইতে পারতো। আপনার হইতাছে সকাল 7টা, তো সকাল 7টায় তার আমি আর সজাগ ছিলাম না, তো এর কারণে আর কি ট্রেড মিস হয়েছে। তো আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট সবসময় অলওয়েজ চলে, এখানে কোনো আর কি মানে মার্কেট অফ হওয়ার কোনো চান্স থাকে না। তো মার্কেট আসলে টাইম দিলে মার্কেটে ট্রেড প্লেস করা ইজিলি সম্ভব। ঠিক আছে, তো আশা করা যায় মার্কেট একটা বেস নিয়ে একটা ভ্যালিড পুল ব্যাক দিয়ে মার্কেট আবার উপরে উঠতে পারে, অথবা মার্কেট এই যদি চকটা এক্সপেক্ট করে, তাহলে মার্কেট কি করবে, এই যে দেখেন মার্কেটটা চক কমপ্লিট করছে কইরা, এই যে এইখানে যে লিকুইডটা, এই লিকুইডটা নিয়ে মার্কেট কি আবার ফল করতে পারে। ঠিক আছে, দুইটা প্রেডিকশন, দুইটাতে এটা হলো এসএমসি প্রেডিকশন দিছি। ঠিক আছে, তো এসএমসি প্রেডিকশনগুলা সত্যি খুব ভালো কাজ করে আমি বলবো। তো আশা করি আপনারা অ্যানালাইজ বুঝতে পারছেন, যে অ্যানালাইজটা আমি আজকে অ্যাকচুয়ালি আপনাদেরকে দিতে চাইতেছি। তো ট্রেড প্ল্যান কেমনে করব, ট্রেড প্ল্যান হইতাছে যদি আমি অ্যানালাইজ কাইটা দিই, এই ইয়ের প্রেডিকশনটা কাইটা দিয়া এখন ট্রেড প্ল্যান নিয়ে কিছু কথা বলি। দেখেন ট্রেড প্ল্যান হইতাছে মানে যারা ফরেক্স করেন তারা জানেন মোটামুটি, যে এই যে এই অর্ডার ব্লক থেকে যদি আমি একটা ট্রেড ওপেন করতাম, বা আমার গ্রুপে যারা আর কি ট্রেড ওপেন করছে, তো মোটামুটি মনে করেন 2%-এর মতো প্রফিট ছিল। ঠিক আছে, 2%-এর মতো প্রফিট ছিল। মানে 2% প্রফিট হওয়া মানে ক্রিপ্টোতে যারা ট্রেড করেন তারা এই পার্সেন্টেজটা বুঝবেন, 2% প্রফিট হওয়া মানে বহুত কিছু। ঠিক আছে, আর এইটার জন্য মনে করেন যে এই বাকি যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোও কিন্তু মনে করেন যে হাই পাই একটাই দিছে অনেক, যে এক্সআরপি 4%, তারপরে হইতেছে লোম হয়েছে 12%, তারপরে হইতেছে তেমন অন্য অন্য কয়েন যেগুলো এই ডাউনের কারণে ডাউন দিছিল কালকে, তো এই দেখেন ইথিরিয়ামও 1%, 1.5%-এর কাছাকাছি গেছে, তারপর বিএনটিও 2%, তারপরে অম হলো 1%, তো প্রফিট করা যায়। ঠিক আছে, তো আর যারা ইয়েতে কাজ করেন, ফরেক্সে যারা বিটকয়েনে কাজ করেন, তাদের কিন্তু দুশো 233 পিপস। ঠিক আছে, 233 পিপস অনেক বড় একটা জিনিস। তো আমি কিন্তু গ্রুপে এইটা আপডেট করে দিছি। তো আজকে এক কথায় যদি বলতে যাই তাহলে হইতাছে আমরা যেভাবে অ্যাকচুয়ালি এই মার্কেটটা দেখি, আসলে ওই একটা টাইম লাগে, টাইম নিয়ে বসে থাকলে মনে করেন যে মার্কেট থেকে এখান থেকে ট্রেড প্ল্যান করা যায়। তো আসলে ওইভাবে মানে সময় দিতে পারি না, তারপরেও মনে করেন যখন বসে আসলে যে সময়টা নিয়ে আসি এটা খুব অল্প সময়, নিউ ইয়ার সেশন মানে সন্ধ্যা 7টা থেকে লাইভ ট্রেড করি আমরা আমাদের টিম সবাই মিলে 10টা পর্যন্ত। তাহলে এখানে দেখা যায় 3 ঘন্টা ট্রেড হয়, তো ওই 3 ঘন্টায় যদি কোনো ট্রেড প্ল্যান থাকে বা ট্রেড প্ল্যান পড়া যায় তাহলে হয়তো বেশ ট্রেড করা যায়। আবার মনে করেন যে দেখা যায় যে সারাদিনে ভালো ভালো ট্রেড দিয়ে দিছে, দেখেন এক কথায় যদি বলি রাত্রে 11টার পর একটা সুন্দর ট্রেড দিছে, কিন্তু এটা আমরা আসলে ধরতে পারিনি। সকালে একটা ট্রেড দিছে, এটাও ধরতে পারিনি। কারণ কি, আমরা ওই দেখা যায় আমাদের টাইমের সাথে মিলে না, কারণ আমরা নিউ ইয়ার সেশনে ট্রেড করি। এক কথা হলো আমাদের দেশে আর সন্ধ্যা 7টার থেকে ট্রেড করি। তো আশা করি বিটকয়েনের আপডেটটা বুঝতে পারছেন। বিটকয়েন কিন্তু একটা হিউজ পরিমাণ লিকুইড নিছে, এটা আমি কিন্তু গ্রুপে আপডেট করে দিছি, তারপরে পেজেও আপডেট করে দিছি। তো লিকুইড নেওয়ার পরে আশা করা যায় যে এই 4 আওয়ারের বেসের লিকুইডটা ডান করবে, এবং
ওয়ান ডের যে বেস আছে এটা লিকুইড ডান করবে, এবং উপরে যদি এই লিকুইডটা নেয় তাহলে হয়তো এই লিকুইড নেওয়ার পরে বোঝা যাবে মার্কেট অ্যাকচুয়ালি আপ করবে না ডাউন করবে। আর যদি না নেয় তাহলে মার্কেট হয়তো বা মার্কেট ফল করতে পারে, ঠিক আছে, যেহেতু একটা চক হয়েছে 15 মিনিটে ও বা অথবা 1 আওয়ারে, মানে কি একটা ডাউন ট্রেন্ডের একটা পজিশন ক্রিয়েট করছে। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। এই ছিল আজকের আপডেট। আপনাদেরকে কাছে একটা রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটা হচ্ছে যে আগে মার্কেট বুঝতে হবে, ঠিক আছে, মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেট অ্যাকচুয়ালি কি মুভ করতে চাইতেছে এটা বুঝে তারপরে ট্রেড করতে হবে, ঠিক আছে। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে অতি শীঘ্রই আপনাদের সাথে লাইভ ট্রেড করব। তো আমার টিমও অনেক আগ্রহী যে লাইভ ট্রেড করার জন্য, ইনশাল্লাহ খুব অতি যত তাড়াতাড়ি সম্ভব, তো অত অত মানে যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আমরা লাইভ ট্রেড করার চিন্তা ভাবনা করতেছি। তো একসাথে ইনশাল্লাহ ট্রেড করব, সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।